আমার লাস্ট লাইভটা ছিল গোডাউনে, আর আজকে আবার গোডাউন থেকে লাইভে আসলাম। 799 টাকায় এই ড্রেসগুলো পেয়ে একদম সবাই পাগল হয়ে যাবে। অ্যান্ড আজকে দিলে বুটিক্সও আছে অনেক সুন্দর সুন্দর ডিসকাউন্টে, হ্যাঁ, যেগুলো কিনা আপনার একদম আনবিলিভেবল ডিসকাউন্ট প্রাইসে পাবেন। সো জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে। এত রাতে আমি লাইভে আসছি কেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমি এই কয়দিন ছিলাম না। সো আমাদের প্রচুর দেখা গেছে যে রিটার্ন প্রোডাক্ট জমছে, হ্যাঁ না 5 মিনিট পর পরে। সো আমি হচ্ছে যে এগুলো এখন আপনাদেরকে দেখাই দিব। সো লাইক এই ড্রেসগুলো আপনাদের অনেক অনেক পছন্দ হবে। এগুলো অনলি 780 টাকা। আমি 799 কেন বলছি জানি না, তুমি যে ফার্স্টে 799 বলছিলে ওটা মাথা ঢুকে গেছে। সরি 780 টাকায় না, আমি ক্যাপশনে 780 লিখছি। 780 টাকায় দিব আমরা। সো আই এম সরি, আমি হচ্ছে ওই যে ভুলে বলে হচ্ছে যে 799 বলে ফেলাইছি, 780 টাকায় দিব। সো একটু যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। আমি একদম সময় নিব না, আমি একদম ধরবো আর ছাড়বো। আপনি দেখেন এই ড্রেসগুলো আপনার, এটা ফ্যাব্রিকটা লাইক চান্দ্রি সিল্ক, অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর চান্দ্রি সিল্কের উপর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। দিস ইজ সো প্রিটি, অ্যান্ড 780 টাকায় দিয়ে আপনি এত সুন্দর ড্রেস পাইতেছেন, যেটা টোটালি আনবিলিভেবল। আমি আসলে আমার লাস্ট লাইফটা এখানে ছিল না, মানে যেদিন আমি লাস্ট লাইফটা এখানে করে গেছিলাম, এখান থেকে লাইভ করে গেছি। তারপরে আপনার 5:30 বাজে আমার কাছে কল আসছে ব্যাংকক থেকে। সো যাই হোক, পরে আমি সকাল 9টার ফ্লাইটে আর কি ব্যাংকক চলে যাই। সবাই দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস। কারো যদি এটা লাগে সেটাকে দেখার সাথে সাথে করে নিয়ে নিন। এটার প্রাইস পড়বে আপু, ইটস সো রিজনেবল, অনলি 780 টাকা। এটা অনেক কালারফুল, এটা আপনি ফাল্গুনেও পড়তে পারবেন, তাই না? যেহেতু এটা অনেক বেশি কালারফুল, আমরা ফাল্গুনটাকে কি কালারটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। অনেক কালারফুল জিনিসকে আমরা ফাল্গুনে প্রায়োরিটি দেয় না, যেহেতু ফাল্গুনে অনেক ফুলের সমারোহ এবং ফাল্গুনটাকে আমরা অনেক কালারফুল প্রায়োরিটি দিই। এই যে দেখেন পুরোটা না এরকম, এটা স্লিভস, এটা হচ্ছে হাতার কাপড়, হাতার কাপড় এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, ব্যাক পার্ট এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, ফ্রন্ট পার্ট এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। মানে এত প্রিটি, এত নাইস, এত সুন্দর, এত জোস, বডিতে এনাফ কাপড় দেওয়া আছে। দিস ইজ সো বিউটিফুল। আপনি অনলি 780 টাকায় নিবেন। যারা যারা আপুরা আমার লাইভটা দেখতে পাচ্ছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন, লাইভটা শেয়ার করে দিবেন, হ্যাঁ। এইটা দেখেন খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। দেখেন এটা অনেক 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 জোস একটা ড্রেস, হ্যাঁ। কারো যদি লাগে সে এটাকে এখন স্ক্রিনশট নিয়ে, এটা আপনি ফাল্গুনেও খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে ফাল্গুনেও খুব সুন্দর লাগবে, অনেক সুন্দর একটা ড্রেস, হ্যাঁ। দিস ইজ সো প্রিটি। প্রাইস পড়বে অনলি 780 টাকা, হ্যাঁ। প্রাইস পড়বে অনলি 780 টাকা। প্রাইস পড়বে অনলি 780 টাকা। অনেক আপুরা, আল্লাহ 3000 আপু এত রাতে আমার সাথে জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হচ্ছে দেখেন প্রাইস পড়বে অনলি 780 টাকা, হ্যাঁ। অনেক সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে পুরাটা দোপাট্টাতে, পুরাটা ড্রেসে এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। প্রাইস পড়বে অনলি 780 টাকা। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ড্রেসের স্লিভস সব জায়গায় এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, হ্যাঁ। এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, হ্যাঁ। খুবই 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 সুন্দর। প্রাইস পড়বে অনলি 780 টাকা, অনলি 780 টাকা, হ্যাঁ। খুবই সুন্দর একটা ড্রেস, এন্ড দোপাট্টা দেখেন 780 টাকা পড়বে প্রাইস, হ্যাঁ। অসম্ভব ভালো লাগতেছে ড্রেসটা। এইটা 780 টাকা। এরপরে আমি সময় নেবো না, আমি জাস্ট ঝটপট করে ধরবো আর দেখাবো আপনাদেরকে, ধরবো আর ফেলবো আর দেখাবো। সো যার যেটা লাগে আপনি কি করবেন, সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। এইটা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা, ড্রেসের ফ্রন্ট পার্টটা এরকম করে, এগুলো না সবই ফাল্গুনে পড়তে পারবেন। লাইক এটা অনেক কালারফুল একটা ড্রেস। এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট, হ্যাঁ। অনেক সুন্দর ব্যাক পার্টটা এরকম করে দেখেন ছোট ছোট করে সিকোয়েন্সের কাজ করা থাকবে। ইভেন দো এটার স্লিভসটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে। আপনার ইয়াস আপু, আপনারা হচ্ছে যে লাইভটাকে শেয়ার করে দিন, হ্যাঁ। সরি আমি এই মুহূর্তে আসলে লাইভ করতেছি আপনার গোডাউন থেকে। সো এইটা যদি কারো লাগে সেইটাকে এখনই নিয়ে নেবেন। সবাই অনেক অনেক ভালো লাগবে আপু, এই ড্রেসটা অনেক ভালো লাগবে। সো এটা যার যার লাগে সেটাকে এখনই স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন। ওয়াও, কালারটা কি সুন্দর দেখছেন, দেখি আমার কলের ফোনটা আমার হাতে দাও তো। এটার ওড়নাটাও দেখেন এরকম করে এমব্রয়ডারি করা থাকবে, লাইক পুরাটা দোপাট্টা এরকম করে এমব্রয়ডারি করা থাকবে, খুবই সুন্দর। অ্যান্ড প্রাইস ইজ সুপার রিজনেবল, অনলি 780 টাকা, অনলি 780 টাকা, অনলি 780 টাকা,
হ্যাঁ অনলি 780 টাকা এটার প্রাইস পড়বে, শুধুমাত্র 780 টাকা। হ্যাঁ এটার প্রাইস পড়বে শুধুমাত্র 780 টাকা। হ্যাঁ কারো যদি এটা লাগে সেটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। আমি একটু লাইভটাকে একটু শেয়ার করে দিতে চাই, যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। উত্তরা স্কোয়ারে এইগুলা হচ্ছে পাওয়া যেতে পারে রাত 12টা বাজে। আপু কিছু করার নাই, আমি রাত 3টার সময় লাইভ করি। আমার যারা কাস্টমার তারা আমাকে আমি যখনই যত রাতে লাইভ আসি দেখে। অ্যান্ড আমার আসলে আপু অনেকগুলা করতে হয়, বিকজ আমার অনেক প্রেশার আপু, আমার অনেক প্রেশার। সো এত কম দাম, ইয়েস অনেক কম দাম। এগুলা হচ্ছে যে আপনার সুপার ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে অনলি 780 টাকা করে। হ্যাঁ সো যার এইটা লাগে সে এইটাকে এক্ষুনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। এই কালারটা কিন্তু অনেক প্রিটি। এইগুলোর ফ্যাব্রিকটা হচ্ছে লাইক চান্দ্র সিল্কের মতো একটা সিল্ক। এটা হচ্ছে দেখেন আপনার বডি আপনি 52 পর্যন্ত মেক করতে পারবেন, অ্যান্ড এটা লম্বা হবে 48+। হ্যাঁ আপনি অনেক সাহসী ওমেন। রিয়াজ উদ্দিন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আমার মনে হয় না যে আপনার হাজবেন্ড নেই, ডান উনি যে আসতো আপনার সাথে লাইভে এখনো চোখে ভাসে। দোয়া করবেন, জাস্ট দোয়া করবেন, এটাই আর কি। থ্যাংক ইউ আপনারা যারা যারা আমাকে এত এত সাপোর্ট দিতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই জাস্ট দোয়া করবেন এটাই। অ্যান্ড যারা যারা প্লিজ লাইভটাকে দেখতে পাচ্ছেন একটা করে লাইভটাকে শেয়ার করে দিন। আমি না লাইভটাকে একটু শেয়ার করে দিব। 780 টাকার আপু অনেকগুলো কালার আছে। হ্যাঁ 780 টাকার হচ্ছে যে আমাদের কাছে অনেকগুলো কালার আছে। হ্যাঁ আমি একটু লাইভটাকে শেয়ার করে নিই। ওকে সো হোপফুলি লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। হ্যাঁ 3000 আপু জয়েন করে ফেলছেন। আপু 780 টাকার ড্রেসগুলো আসলে আপু আমাদের কাছে যে খুব বেশি কোয়ান্টিটি আছে আপু তা কিন্তু না, আমাদের কাছে খুবই অল্প কোয়ান্টিটি আপু। কোনোটা হয়তো 1 পিস 2 পিস আছে, কোনোটা হয়তো আপনার মানে জাস্ট 1 পিস আছে, কোনোটা হয়তো 3-4 পিস এটা আছে। এইটা দেখেন ওয়াও, এইটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এটা দেখেন এরকম লাইক জরি সুতা দিয়ে এটার যে কাজটা না, এই যে দেখেন এমব্রয়ডারিটা করা, দেখেন জরি সুতা দিয়ে এটার কাজটা খুবই সুন্দর, এত নাইসলি পুরোটাই ওয়ার্ক করা। দিস ইজ সো নাইস জাস্ট লুক এট দিস ওয়ান, অনেক সুন্দর পুরাটা এরকম করে ওয়ার্ক করা আছে। এইটা খুবই নাইস লাগে। এন্ড এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট। হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট, দিস ইজ সো বিউটিফুল। এন্ড এটা হচ্ছে আপনার দেখেন স্লিভস এর পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর করে এরকম করে কাজ করা আছে, অনেক চোস একটা ড্রেস। হ্যাঁ সাবিনা ইয়াসমিন লিখেছে আপু খুব বেশি ভালো লাগে, আপু দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হাসান লিখেছেন আপু তুমি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে মিস করছিল আপু, তুমি চলে আসলে। আলাইনা জুহি আইনাজ আপু, থ্যাংক ইউ আপু, দোয়া করবেন, থ্যাংক ইউ আপু। এটা দেখেন দোপাট্টাটাও কিন্তু এমব্রয়ডারি করা থাকবে, লুক ওয়াও দোপাট্টাটা কি সুন্দর না আপু, দোপাট্টাটাও কিন্তু এমব্রয়ডারি করা থাকবে, নট অনলি যে ড্রেসের ফ্রন্ট পার্টে এমব্রয়ডারি। আল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর না, দেখেন আপুরা এটা কিন্তু অনেক প্রিটি। অনলি 780 টাকায় নেবেন এই টু পিস গুলা আপনার। এটা হচ্ছে আপনার দোপাট্টা, আপনি দেখেন কামিজটাও কিন্তু এরকম করে ফ্রন্ট পার্ট এমব্রয়ডারি করা, ব্যাক পার্ট এরকম করে এমব্রয়ডারি করা, স্লিভস এর কাপড়টা সেম ভাবে এমব্রয়ডারি করা আছে। সো আপনি একটা ড্রেসে আর কি চান, এই আর কি চান বলেন। এগুলো অনলি 780 টাকা করে অফার প্রাইসে যাবে। অনলি 780 করে অফার প্রাইসে যাবেন। এরপর দিল্লি বুটিক দাও, এটা না দেখালাম মাত্র। ও আচ্ছা এই ডিজাইনটার মধ্যে আমি অন্য একটা কালার দেখিয়েছি, নট দিস কালার, বা সেম ডিজাইন বাট ডিফারেন্ট কালার। ওকে সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর নাইসলি এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, অনেক 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 সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। এটা হচ্ছে আপনার স্লিভসটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। দেখেন এইটা হচ্ছে যে আপনার ড্রেসটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এই হচ্ছে দেখেন দোপাট্টাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা, অনেক চোজ করে এমব্রয়ডারি করা। এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা। এন্ড প্রাইস পড়বে শুধুমাত্র আপনার 780 টাকা, 780 টাকা। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, দোপাট্টা, হাতার কাপড় সবকিছু এমব্রয়ডারি করা, প্রাইস পড়বে 780 টাকা। যার এটা লাগে সেটা কিনে নেন। এখন আমি দিল্লি বুটিক্সও কিছু দিয়ে দিব, আজকে ভালো কথা বলতেছে তারাই এক সময় বাজে কমেন্ট করতো, মানুষ আসলে গিরগিটি। সপ্তর্ষি
নট লাইক দ্যাট আপু, অনেক সময় আছে যে দেখা গেল যে অনেকে আমাকে ভুল বুঝতো, যেটা হয় যে আমার লাইফ থেকে ছোট ছোট ক্লিপ কেটে কেটে অনেকগুলো ফেক পেজ হচ্ছে, এগুলো ভাইরাল করে। সো অনেক সময় অনেকে ধরেন আমি কি কারণে এই অ্যান্সারটা দিছি বা কি কারণে এই কথাটা বলছি, অনেকে আগে পিছিয়ে তো শুনে না। যেহেতু আপনি যদি ধরেন এই লাইফ থেকে যদি আপনি একটা ছোট ক্লিপ যদি অন্য কোথাও দেখেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমি একজনকে কি কারণে এই অ্যান্সারটা দিছি। এই জন্য অনেকে হয়তো ভাবতো যে আমি অনেক রোড বা আমি অনেক বদমেজাজি বা আমি অনেক মানে বদমাইশ টাইপের মহিলা বা এরকম অনেকে অনেক কিছু ভাবতো, যেহেতু আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিয়ে দিই। সো ধরেন আপনি যদি একটা কথার আগে পিছে বা আমি কেন অ্যান্সারটা দিচ্ছি ওটা যদি আপনি না জানেন, অনেকে আমাকে এটার কারণে ভুল বুঝতো। বাট পরবর্তীতে দেখা যায় যে অনেকে আমার লাইভ দেখে যখন মানুষ বুঝতে পারে যে আমি অনেক রিয়েলিস্টিক পার্সন অ্যান্ড আমি মানুষকে অনেক স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দিই, আমি কখনো কারোর সাথে গায়ে গা পড়ে যায় আমি লাগিও না, আমি কারোর সাথে তো মাখামাখি করি না, আমি অলওয়েজ নিজের কাজ নিয়ে বিজি থাকি। তারপরে কিছু মানুষ যখন আমাকে ডিস্টার্ব করে তখন আমি হচ্ছে যে একদম স্ট্রেট অ্যান্সার দিই। সো অনেকে দেখা যায় আমাকে ভুল বুঝতে, পরে তার ভুল ধারণাটা ভেঙে যায়, পরে আবার সবাই আমাকে দেখা যায় যে পছন্দ করে, অনেক ভালোবাসে। অনেকে এরকম আমাকে কমেন্ট করে যে আপু তোমাকে আগে ভালো লাগতো না, তোমাকে ভুল বুঝতাম, বাট যখন থেকে তোমার লাইভ দেখি তখন বুঝি যে তুমি অনেক রিয়েলিস্টিক একটা পার্সন, মানে তুমি অনেক হচ্ছে যে অনেক স্ট্রেট ফরওয়ার্ড, তোমাকে অনেক ভালো লাগে। সো এটা এটা আপু হতেই পারে, বাট আমি এটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি যে এটা আমার আমার একটা বলতে পারেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা রহমত যে যারা আমাকে ভুল বুঝতো আগে তারাও আমাকে পরবর্তীতে ভালোবাসে। এবং এত কোটি কোটি আপুদের মানুষের ভালোবাসে যে যত জায়গায় যায় সবাই এত দোয়া করে, মানুষজন এত ভালোবাসে। আজকেও মানে এত মানুষের সাথে, আজকে আমি পুলিশ প্লাজার শোরুমে গেছিলাম, সো এত আপুদের সাথে ভাইয়াদের সাথে দেখা হয়েছে, সবাই বলে যে তোমার জন্য অনেক দোয়া করি, তুমি জীবনটা যেন সুন্দরভাবে পার করতে পারো বাচ্চাদেরকে নিয়ে। এই যে মানুষের দোয়া, এটা না আপু টাকা দিয়ে কেনা যায় না, কোনো কিছু দিয়ে কেনা যায় না। এটা দেখেন আমি কিন্তু মানুষের জন্য কি আর করতে পারি বলেন, তারপরে মানুষ আমাকে এত ভালোবাসে, এটা না একটা আল্লাহর রহমত, এটা সম্পূর্ণ আল্লাহর রহমত, এবং এটা আমি ধরে রাখতে চাই। আমার জন্য জাস্ট দোয়া করবেন। এটা দেখেন আপনার অনেক সুন্দর, আমি একটা দিল্লি বুটিক্স এর কালেকশন দেখাচ্ছি। এগুলো আগে 4,500 করেছিল না, এগুলো আমরা এখন একটা অফার প্রাইসে দিছি। এই ড্রেসগুলো যে আমরা অফারে দিছি, এটা কিন্তু আমরা নিজে থেকে অফারে দিতে পারি না, বিকজ 4,500 টাকার ড্রেস এটা এখন আমরা ডিসকাউন্টে কত দিছি, 2,450 টাকায় দিছে। আমাদের কিন্তু এত টাকা প্রফিট থাকে না যে আমি আপনাকে 4,500 টাকার ড্রেস 2,450 টাকায় দিয়ে দিব। এটা হচ্ছে ইন্ডিয়ার ফ্যাক্টরি থেকে, যেখান থেকে আমরা এটা পারচেস করি, যে ফ্যাক্টরি থেকে ওরাই ডিসকাউন্টটা দিছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটাকে আপনাকে এত কমে দিতে পারতেছি। পুরোটা এরকম লাইক এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা খুবই সুন্দর, ভারী সুন্দর একটা ড্রেস। এন্ড দিস ইজ ইয়োর বিউটিফুল স্লিভস, অনেক সুন্দর। যারা এই ধরনের দিল্লি বুটিক্স পছন্দ করেন আপু, আপনি জাস্ট দেখার সাথে সাথে এটা নিয়ে নেন। এন্ড এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট, এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা। আমার না এই ড্রেসগুলো বেশি ভালো লাগে এটার দোপাট্টাটার জন্য। দেখেন দোপাট্টাটা এত গর্জিয়াস, লাইক ব্রাইডাল দোপাট্টার মতো দোপাট্টা না, অনেক সুন্দর। এই ড্রেসগুলোর দোপাট্টাটা খুবই সুন্দর। এবং এইগুলো আপু আপনার কি জানেন, এগুলো হচ্ছে আপনার 4 পিস। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপু, সকাল সন্ধ্যা। থ্যাংক ইউ সো মাচ আপু, আমার জন্য জাস্ট দোয়া করবেন। শামিমা আলম চিনু লিখেছেন, আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। দোয়া করবেন সবাই আমার জন্য। সো এইটাই মানে এটাই বলতেছিলাম যে অনেকে দেখা যায় আগে আমাকে পছন্দ করতাম, বা আমি একটু লাউডলি কথা বলি, একটু চিল্লাচিল্লি করে কথা বলি, অনেকে হয়তো ভুল বুঝতো যে আমি হয়তো মানুষটা এরকমই। বাট আমি কিন্তু বাস্তব জীবনে আমি কিন্তু একটা ডিফারেন্ট মানুষ, আমি অনেক ডাউন টু আর্থ মানুষ। যাদের সাথে আমার দেখা হয়েছে, আমার মনে হয় না যে কেউ আমার সাথে যাদের দেখা হয়েছে কেউ আমাকে খারাপ বলতে পারবে, বিকজ আমি মানুষের সাথে অনেক মিশি। অ্যান্ড কিন্তু আমি অনলাইনে যেটা হয় কি, মানে আমি না ফালতু কথা নিতে পারি না, মানে বিকজ আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার। এখন ধরেন কেউ আমার জীবন নিয়ে আজাইরা মানে নেগেটিভ জিনিসগুলো আজাইরা নাক গলাইলো, আজাইরা কথাবার্তা আমি নিতে পারি না। আর আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড ছোটবেলা থেকে, আমি এই জন্য অনেকে আছে যে মুখের উপর বলতে পারে না, আমি মুখের উপর বলে দিতে পারি। এবং আমি অনেক প্রতিবাদী, মানে আমি একদম স্ট্রেট বলে দেই। এখন এটার জন্য অনেকে মানে কে কি মনে করলো, আমি আসলে ওটা নিয়ে একদমই বদার না। যাই হোক, এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা, দোপাট্টার কাজটা দেখছেন, মাই গড, মানে ড্রেসের দোপাট্টাটা দেখছেন। আমার কাছে এই ড্রেসটা বেশি ভালো লাগে বিকজ অফ এটার দোপাট্টা। এই ড্রেসগুলো এখন ডিসকাউন্ট আপনি 2,450 টাকায় নিচ্ছেন, মানে 4,500 টাকার ড্রেস। আবার এটা হচ্ছে আপনি আপু কি জানেন, এটা হচ্ছে আপনার 4 পিস। আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে, মানে আপনি 4 পিস ড্রেস। আপু সবাইকে একটা করে প্লিজ আমার লাইভে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। আপুরা আমার সবার কাছে আমার একটা করে রিকোয়েস্ট। হ্যাঁ আপু, এটা হচ্ছে দেখেন আপনার আমি ইনারটা সহ ধরছি যেন আপনি ড্রেসের কালারটা বুঝতে পারেন। দিস ইজ সো বিউটিফুল, বডিতে অনেক কাপড় দেওয়া আছে, বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা। হ্যাঁ, এইটা হচ্ছে যে আপনার ড্রেস এন্ড দোপাট্টা, এন্ড দ্য প্রাইস ইজ অনলি
2450 টাকার ডিসকাউন্ট প্রাইস, 4500 টাকার ড্রেস 2450 টাকায় দিল্লি বুটিক্স এর কালেকশন। এটা আপনি পাচ্ছেন এই জন্য কারণ এটা ইন্ডিয়া থেকে ডিসকাউন্ট দিচ্ছে, দ্যাটস ওয়াই আপনি ডিসকাউন্টটা পাচ্ছেন। হ্যাঁ, ফাল্গুনি হাসান, বেবিরা কেমন আছে? আপু আছে আর কি, আছে আর কি, ভালো আছে ওরা, ওদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার এই নেচারের জন্য অনেক রেসপেক্ট করি, ইউ আর ভেরি স্ট্রং ইন্টারনেট। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া রয় ব্যানার্জি। আচ্ছা, আপনি মনে হয় কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, সুস্থ থাকতে তুমি তোমার সবকিছু দিয়ে চেষ্টা করেছো, যা সবাই করে না। আলাইনা জুহি আইনাজ, আসলে সবাই করেন না কিনা জানি না, অনেকে হয়তো করে, বিকজ যারা সত্যিকারের ভালোবাসা বলতে তো পৃথিবীতে অবশ্যই কিছু না কিছু আছে। যারা হাজবেন্ড ওয়াইফের বন্ডিংটা আসলে দেখেন, মানুষের জীবনটা চিন্তা করেন যে মানুষের যখন জন্ম হয় তখন আমরা বাবা মার কাছে থাকি, যখন মানুষ বড় হয় তখন আল্লাহ তাদেরকে, মানুষ কিন্তু বাবা মার থেকেও বেশি সময়টা তার হাজবেন্ড ওয়াইফ একসাথে বেশি সময় থাকে, তাই না? বাবা মার কাছে তো আমরা ডেফিনেটলি বাবা মা সবচেয়ে আপন, বাবা মা আমাদের জন্ম হয়, তারপরে কিন্তু দেখেন একটা সময় পরে কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো রক্তের সম্পর্ক থাকে না, কিন্তু এই যে বন্ধন, এই যে জোড়াটা আল্লাহ তৈরি করে দিচ্ছে, মানে এটা কিন্তু একটা মায়া আল্লাহর তরফ থেকে ক্রিয়েট করে দেয়। এই মায়াটা, এই ভালোবাসাটা এটা আল্লাহর তরফ থেকে আসে, জানেন? দেখেন হাজবেন্ড ওয়াইফ কিন্তু কেউ কারোর রক্ত, মানে এটা যদি পিওর লাভ হয়, এটা যদি সত্যিকারের রেসপেক্ট হয়, এটা যদি সত্যিকারের ভালোবাসা হয়, এটা না মানে আল্লাহর তরফ থেকে আসে। মানে ধরেন যে হাজবেন্ড ওয়াইফ রক্তের সম্পর্ক না, কিন্তু এত মধুর সম্পর্ক যে জীবন পার করে দেয়, তাই না? যে জীবনটা কিন্তু দেখা যায় যে বাবা মার থেকেও বেশি সময় কিন্তু একটা সন্তান তার বাবা মার সাথে যতটুকু সময় থাকে তার থেকে কিন্তু বেশি সময় হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকে। সো এই জোড়া জোড়া করেই কিন্তু আল্লাহ তাআলা, যেমন দেখেন জোড়া করেই কিন্তু পৃথিবীতে পাঠাইছে, তাই না? সো হযরত আদম আলাইহিস সালামকে যেমন বিবি হাওয়া রাদিয়াল্লাহু সাল্লামকে একসাথে পাঠাইছে, এরকম করে। তো এটা না, এই ভালোবাসাটা আল্লাহর তরফ থেকে আসে। সো আমার কাছে মনে হয় যে একটা মেয়ে একটা তার হাজবেন্ডকে যদি সত্যিকারের ভালোবাসে, বা একজন পুরুষ মানুষ যদি তার ওয়াইফকে সত্যিকারের ভালোবাসে, অনেক কিছু সম্ভব, সে সব করতে পারে। মানে দিস ইজ, মানে কি বলবো, দিস ইজ দ্য ট্রুথ, মানে এটাই হচ্ছে যে আপনার সত্যি। এটা দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার। এই যে এই ড্রেসগুলো যেগুলো দেখাচ্ছেন ওইগুলো 4 পিস, অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স। এগুলো হচ্ছে আপনার 4 পিস, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। হ্যাঁ, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। হ্যাঁ, সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস, অনেক সুন্দর। দেখেন নাইসলি এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। হ্যাঁ, নাইসলি এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, খুবই সুন্দর। দেখেন ছোট ছোট দেখেন জিরো সিকোয়েন্সের কাজ করা, খুবই খুবই সুন্দর। এই যে দেখেন এরকম কিছু অসভ্য ছেলে এরকম অসভ্য মার্কা কমেন্ট করে, জোয়ান খুঁজে নাও, এই করো সেই করো, মানে এরা না মানে ঠিক মানুষের বাঁচার জন্য ধরেন, মানে ধরেন অবশ্যই আল্লাহ আমার জোড়া বানায় আমার হাজবেন্ডকে পাঠাইছিল, এখন মানুষটা নাই, এখন আমার মানে বাঁচার জন্য আমার আবার পুরুষ মানুষই কেন লাগবে? মানে আমাকে বেঁচে থাকার জন্য বা আবার জীবনটা পার করার জন্য পুরুষ মানুষই কেন লাগবে? এই যে যে ধরনের ছেলেরা এই ধরনের কমেন্ট করে, বা কিছু মানুষ এই ধরনের কমেন্ট করে যে হ্যাঁ বুইরা তো মরে গেছে, আপনি একটা জোয়ান খুঁজে নেন, উনি তো বিয়ে করে ফেলবে, উনি তো এই করবে সেই করবে, এই এই করেন সে করেন। ভাই, বেঁচে থাকার জন্য আপনার সঙ্গী কেন লাগবে? আমার কাছে মনে হয় যেই জীবন সঙ্গী আপনাকে অনেক ভালোবাসা দিয়ে গেছে, তার স্মৃতি নিয়ে কি জীবন পার করা যায় না? অবশ্যই পার করা যায়। তা আমার কাছে মনে হয় যে তাহলে আমি আমি তাকে কি ভালোবাসলাম, তার স্মৃতি নিয়ে যদি আমি জীবনটা পার করতে না পারি? এটা আমার ইনার ফিলিংস, আমি জানি না কার কি ফিলিংস, এক একজনের ডিফারেন্ট ডিফারেন্ট ফিলিং হতে পারে। বাট আমার কাছে হলো আমি তার ভালোবাসাটাকে কতটুকু রেসপেক্ট করলাম, বা আমি তার ভালোবাসায় কতটুকু ডুব দিলাম, যে মানুষ নাই এখন আমার জীবন চলার জন্য আরেকটা পুরুষ মানুষ কেন লাগবে? মানে জীবন চলার জন্য সঙ্গী হিসেবে, মানে অবশ্যই সঙ্গী হিসেবে আল্লাহ তাআলা পুরুষ মানুষকে দেয়, মানে মেয়ে এবং ছেলেদেরকে একটা জোড়া করে দেবে। আমার জোড়া তো ছিল, আমার জোড়া নাই, সে এখন নাই, তাকে আল্লাহ নিয়ে গেছে। বাট আমার পরবর্তী জীবনটা চালানোর জন্য পুরুষ মানুষই কেন লাগবে? পুরুষ মানুষ তো মানে লাগবে না, ইনশাআল্লাহ দরকার নাই। মানে আমার মানে পুরুষ মানুষ বলতে আরেকটা লাইফ পার্টনারই কেন লাগবে? মানে আমার ছেলে মেয়ে আছে, আমার মা আছে, ভাই বোন আছে, এদেরকে আমার একটা ফ্যামিলি আছে, আমার আমার কোম্পানি একটা ফ্যামিলি। সো এখানে এভাবেই জীবন চলে যাবে। মানে এর জন্য আপনার আরেকটা মানে হাজবেন্ডই কেন লাগবে? মানে কেন? কারণটা কি? আপনার কি এর বাইরে কোনো কিছু চিন্তা করতে পারেন না? আমার পরক ওয়াহিদা কামাল, আপনার থেকে আমার ধর্মীয় জ্ঞান অনেক বেশি। আপনারা মনে করেন যে শুধু হিজাব আর বোরকা পরে এসে বড় বড় ফটং ফটং কথা বলতে পারলেই
হচ্ছে যে মানুষ ধার্মিক হয়ে গেল। শুনেন, মানুষের ইনার বিউটিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার মন কি বলছে, আপনার মন কতটুকু আল্লাহকে ভয় পাচ্ছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা মনে করেন যে খালি এতটুকু ঢাইকা আসলে মনে করেন একটা মানুষ ভালো মানুষ হয়ে গেল, তাহলে তো আর বোরকা পরে হিজাব পরে কেউ অপরাধ করতো না, আকাম করতো না, হোটেলে যাইতো না। আপনার মতো মানুষ যারা পোশাক দিয়ে মানুষকে বিবেচনা করেন, আপনাদেরকে আমার বলার কিছু নাই। আর আমার পরকালের ভয় আছে কি নাই সেটা আপনি কিভাবে জানেন? মানে নিজেকে নাউজিবিল্লাহ নাউজিবিল্লাহ, আপনারা না নিজেকে সব জানতা মনে করেন। সব জানতা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, আপনি না। আপনার মতো মহিলাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে না। মানে আপনারা খুবই গ্যারাইম্মা ক্লাস মানে মহিলা, আপনারা বাসায় বসে বসে কি করেন, খালি কুটনামি করেন, মনে হয় ওই দেবর ননদ দেবর শ্বশুর শাশুড়ি ঝগড়াঝাটি করেন, জামাই কি করলো, কি দিল, কারে কি দিল, ওইসব নিয়ে পড়ে থাকেন। আপনার মতো কিছু মহিলা আছে আর এইসব নিয়ে মনে করেন ফেসবুকে ফ্রিতে জ্ঞান দিয়ে বেড়ান। আপনার থেকে অনেক বেশি জ্ঞান নিয়ে আমি চলি, বুঝতে পারছেন? আর মানুষের ইনার বিউটিটা, মানুষের মন কি বলছে, মানুষের ভিতরে কি আছে, মানুষ কি ফিল করছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো আপনি এখন আমি এসে ওই আজকে এসে বোরকা পইরা এসে ভন্ডামি করলাম, তারপরে এটা আমি ধরে রাখতে পারলাম না, মিষ্টি মিষ্টি কথা বললাম, তারপরে আমি আকাম করলাম, হোটেলে যা বেড়ালাম, এই করলাম সেই করলাম, ওইটা কি খুব ভালো? ভন্ডামি আমি করতে পারি না, ভন্ডামি আমার পছন্দ না, আমি যেটা রিয়েল ওইটাই। যাই হোক, এটা হচ্ছে দেখেন আপনার কালারটা ভেরি প্রিটি, অনেক সুন্দর। এগুলার দোপাট্টা গুলা বেশি ভালো লাগে। ডেইলি বুটিক্স এর কালেকশন গুলো অনলি 2450 করে নেবেন ডিসকাউন্ট প্রাইসে। ডিসকাউন্ট প্রাইসে অনলি 2450 করে নেবেন। আমি ভন্ডামি করতে পারি না, আমি সরি টু সে, বাট আজকাল ফেসবুকে ভন্ডামিটাকে বেশি প্রায়োরিটি দেয়। ধরেন আমি এসে এখন মানে বোরকা পরে বা হিজাব পরে এসে কান্নাকাটি করতাম, আমার জামাই মরে গেছে, আমার জামাই মরে গেছে, এইসব কাহিনী কইতাম, কেমনে মরছে, কিভাবে মরছে, কখন কি হয়েছে, কিভাবে জানাজা করাইছি, কিভাবে কোথায় কবর দিছে, এইসব কাহিনী বাহিনী কইতাম। আইসা খুব মজা লাগতো, পাবলিক এটা খুব খাইতো, মানে এমন খাওয়া খাইতো এটারে, মানে সিম্পেথি নেওয়ার জন্য যদি এসব করতাম তাহলে এটা খুব করতো। বাট আমার না দরকার নাই ভাই, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট দ্যাট। মানে আমার কোনো দরকার নেই ভাই সব সিম্পিতে। আমার ভাই এটা বিজনেস পেজ, আমি একটা পুরো দোস্তর একজন ব্যবসায়ী, তো আমি এখানে বিজনেস করে খাই, আমার সিম্পিতির দরকার নেই, আর আমার সব নাটকবাজিরও দরকার নেই। এই যে মানুষ যেমন ধরেন আমাকে নিয়ে অনেক পচাইছে, আমার আগের ছবি নিয়ে বলছে মিশন সাকসেসফুল হ্যান তেন, আমার পেজ থেকে আমার আগের ছবিগুলা নিয়ে নিয়ে এসব বলছে। এটা আমার কি আসে গেছে বলেন? ওর যারা এইসব কমেন্ট করছে যে মিশন সাকসেসফুল, ওর কথাতে আমার কি আসে যায় বলেন তো? আমি আমি কে বা আমি কি করি? আমার কাজ কথা বলবে, আমার কাজ পরিচয় দিবে। ইনশাল্লাহ আগেও আমার কাজ আমাকে পরিচয় দিয়েছে, আমার ভবিষ্যতেও সময় তার উচিত জবাব দিবে। যখন আস্তে আস্তে সময় চলে যাবে, আমার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, যখন দেখবে যে না আমি শুধু কাজের মধ্যেই মগ্ন, তখন মানুষ অটোমেটিকলি সময় জবাব দিয়ে দিবে। এইসব মূর্খ মানুষের সাথে আমার তো তর্কে জড়ানোর কোনো দরকার নেই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে দেখেন আরেকটা, যার মানে জ্ঞানের পরিধি যতটুকু তার চিন্তা ভাবনা কিন্তু ততটুকু, তার যে যেরকম ক্লাস বিলং করে। এখন মনে করেন যে একটা মানে অশিক্ষিত একটা ক্লাসলেস মানুষের কাছ থেকে আপনি কি আশা করবেন? যাই হোক, এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর আরেকটা কালার, প্রত্যেকটা কালার সুন্দর, এবং এইগুলা হচ্ছে আপনার 4 পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা অনেক জোস। ভন্ডামি করলে অনেক রকমের ভন্ডামি করা যায়। আমার হাজবেন্ড যখন হসপিটালে ছিল তখন আমি ব্লগ বানায় ভিডিও বানায় ভন্ডামি করতে পারতাম, বাট আমার আমার কখনো ভন্ডামি করার মানে প্রশ্নই আসে না, নেভার এভার। বিকজ আমার ইয়াকুব আহমেদ, আপনি কি বোরকা এবং হিজাব পরাকে ভন্ডামি বলতে চাচ্ছেন? মোটেই না, আমি কিন্তু সবার কথা মিন করি নাই, আমি বলছি আমার কথা। আমার যদি মন থেকে যেটা আসে, আমার যখন মন থেকে আসবে আমি অবশ্যই করব। বাট মানুষকে দেখানোর কথা বলতেছে, অনেকে আসে না মানুষকে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষকে দেখানোর জন্য করে, এটা আপনি স্বীকার করেন আর না করেন। সোশ্যাল মিডিয়াতে যারা মানে বেশিরভাগ মানুষ হচ্ছে ভন্ডামি মানুষকে দেখানোর জন্য করে, শো অফের জন্য করে। বাট আপনি যদি বোরকা পরেন বা হিজাব পরেন বা আপনি পাঞ্জাবি পরেন, দাঁড়িয়ে রাখেন, টুপি পরেন, এটা আল্লাহকে দেখানোর জন্য হইতে হবে, নট মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য না, মানুষের প্রশংসা নেওয়ার জন্য না। সো আমি মানুষের প্রশংসা নেওয়ার জন্য কিচ্ছু করি না, বিকজ মানুষের প্রশংসা নেওয়ার আমার দরকার নাই। কেউ আমি যেমন আছি ওরকমটা দেখে কেউ যদি প্রশংসা করে আলহামদুলিল্লাহ, কেউ যদি না করে আমার কিছু করার নাই। ভন্ডামি কোনটাকে বলে? ধরেন আপনার ভিতরে ওইটা নাই, আপনার ভিতরে হচ্ছে শয়তানি, বাট আপনি উপরে লেবাস ধরলেন, ওইটাকে বলে ভন্ডামি। তো আপনি কথাকে অন্য দিকে টার্ন করেন কেন? হ্যাঁ, আপনি কথাকে অন্যদিকে টার্ন করেন কেন? আপনাদের মতো এই যে ধরেন এই মানে আপনাদের মতো কিছু মানুষ আছে মানে কথাকে হচ্ছে প্যাচান। আমি আমি সবার কথা বলি নাই, আমি বলছি যে যারা এই ধরনের ভণ্ডামি করে তাদের কথা বলছি। ইউ আন্ডারস্ট্যান্ড?
এসব খ্যাত মার্কা মানুষের সাথে তো আমার কথা বলার দরকার নাই, তাই না? আমি এগুলোকে ধরে ধরে ব্লক করে দিই। মানুষের ভাবা করার পাওয়ার জন্য আমার কোনো কিছু করার দরকার নেই। আমি নিজে যেটা করি, আমি নিজে যেমন বাস্তব জীবনে যেরকম ওরকম দেখে যদি কেউ আমাকে পছন্দ করে, ভাবা দেয়, ভালোবাসে, আলহামদুলিল্লাহ। বাট মানুষকে দেখানোর জন্য, শো অফ করার জন্য, শুধুমাত্র ভাবা নেওয়ার জন্য কোনো কিছু করার মতো ভণ্ডামি করার মেয়ে আমি না। এটা হচ্ছে দেখেন। আর আপনি যদি ধর্মীয় কারণে কিছু করেন, ইসলামিক বা আপনার ধর্মীয় জ্ঞান থেকে কিছু করেন, সেটা অবশ্যই আল্লাহকে দেখানোর জন্য হইতে হবে, মানুষকে দেখানোর জন্য না। যে সোশ্যাল মিডিয়ার মানুষ হাততালি দিবে, বাবা বলবে বা ও তো ভালো, ওটার জন্য করলে হবে না। সেটা আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর জন্যই করতে হবে। যাই হোক, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি আর কি, এটা হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানের, আমার ধারণা, আমার চিন্তা আর কি। যাই হোক, আমি ভাই আপনাদের মতো এত বুঝি না। আমার মানে আমি আমার নিজের মন যেটা বলে আমি সেটাই করি, আমার মন যেটা সায় দেয় আমি সেটাই করি। তো যাই হোক, এটা হচ্ছে আপনারা দেখেন কামিজ, দোপাট্টা এন্ড সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস। যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন। কথা বললে কথা বাড়বে। এরপরে চলে যাই আমরা নেক্সট কালারে। দেখেন এগুলো আপনার অনেক সুন্দর, একটার থেকে একটা বেশি সুন্দর, নাইসলি এরকম এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সে কাজ করে। এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার একদম পিওর অর্গানজা এন্ড সালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আছে। অনেক প্রিটি, অনেক নাইস এই ড্রেসগুলা। হ্যাঁ, অনেক অনেক সুন্দর। কারো যদি এইটা লাগে, এগুলোর কাজের ফিনিশিং দেখেন। হ্যাঁ, কাজের ফিনিশিং দেখেন। আমি কি পোশাকে গা দিয়ে আসবো, কি পোশাকে আমার যেরকম পোশাক মন চায়, যেটা আমি পড়তে পছন্দ করি, যেটা আমি ক্যারি করতে পারি, সেটা পরে আসবো। আপনার সমস্যা হলে আউট না হইতে পারলে আমাকে বলেন। আপনার মতো নিউ লাইনকে মনে করেন যে 5টা লাথি মারে এখান থেকে আমি আউট করে দিতে পারি, বুঝেন নাই? গেট আউট। আমি কি পোশাক পরে আসবো, কি পোশাক পরে আসবো না, সেটা তো আপনাকে আমি জিজ্ঞাসা করে আসবো না, বা আপনার ডিরেকশনে আসবো না। হো দা হেল আর ইউ বাই, গেট আউট। অশিক্ষিত মানুষজন। এটা হচ্ছে দেখেন আপনাকে জবাব দিতে আমি কেন করতে যাব? আপনি কে ভাই? এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর নাইসলি এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা। আপনি নিজে কোথায় আর আমি কোথায় একটু চিন্তা করেন, আমার সাথে একটু নিজেকে মাপেন, মেপে তারপরে কমেন্ট করে এসে। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকের ডিজাইনটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট। এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়। কিছু বেকার ছেলে আছে, হতাশাগ্রস্ত, নিজের জীবনে কিছুই করতে পারে না। এরা যখন কোনো মেয়েকে উপরে উঠতে দেখে, যখন কোনো মেয়েকে কাজ করতে দেখে, তখনই মনে করেন যে ওই মেয়ের পোশাক নিয়ে কমেন্ট করবে, চরিত্র নিয়ে কমেন্ট করবে। এগুলো হচ্ছে কিছু আকাইম্মা ব্যাডার কাম। আর তোমাদের মতো আকাইম্মা ব্যাডারে থাপড়ায়া মানুষ বানানোর জন্য আমি একদম মানে আলহামদুলিল্লাহ একদম যথেষ্ট। এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর ড্রেস এন্ড দোপাট্টা, অনেক প্রিটি, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। এন্ড প্রাইস পড়বে 2450 টাকা। 2450 টাকা। হ্যাঁ, 2450 টাকা সালোয়ার এবং ইনারের কাপড় সহ। হ্যাঁ, সালোয়ার এবং ইনারের কাপড় সহ, সালোয়ার এবং ইনারের কাপড় সহ, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। হ্যাঁ, মানুষ এত খারাপ, এত শয়তান, মানে কি বলবো। আমার বিয়ে নিয়ে এত চিন্তা করেন কেন? কারণ আপনারা জানেন যে আমার পায়ের কাছেও আসতে পারবেন না। সো এত চিন্তা করেন না আমাকে নিয়ে। হ্যাঁ, আমার লাইফটা নিয়ে আমাকে ভাবতে দেন, আমাকে আমার মতো জীবনটা কাটাইতে দেন। আপনার মতো ভাদাইমা মানুষের 100টা বিয়ে করার দরকার আছে, আমার দরকার নেই। এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও, আরেকটা সুন্দর একটা কালার। এটা ফাল্গুনে পরলে খুব সুন্দর লাগবে, রাইট? এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার, অনেক নাইস। এগুলো এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সে কাজ করা। এটা কিন্তু ফাল্গুনেও পড়তে পারবেন। দিল্লি বুটিক্স এর একটা কালেকশন, এরকম পুরো কাজ করা আছে। এটার ব্যাক পার্টটা অনেক সুন্দর হবে। আর এগুলো হচ্ছে আপনার 4 পিস, সালোয়ারের সাথে ইনারের কাপড় সব। ব্যাক পার্টটা এরকম প্রিন্টেড, অনেক চোস একটা ড্রেস। দিস ইজ ভেরি প্রিটি। এন্ড এখানে হচ্ছে আপনারা দেখেন হাতার কাপড়টা দেওয়া আছে। এন্ড এই ড্রেসগুলার প্রাইস পড়বে আপনার অনলি 2450 টাকা করে। হ্যাঁ, অনলি 2450 টাকা করে। দেখেন যারা এই ধরনের কালেকশন গুলো পছন্দ করেন, দামি কালেকশন, অরিজিনাল কালেকশন যারা পছন্দ করেন, তারা হচ্ছে এটাকে নিয়ে নিতে পারেন।
অনেক 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 সুন্দর ড্রেসগুলো, হ্যাঁ যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। আর টুম্পা মুখার্জি আপনি ইন্ডিয়া থেকে দেখছেন, আমাকে অনেক সম্মান করেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথম আপু লিখেছেন আই এম ফ্রম ইন্ডিয়া, আপনাকে আমি দেখি কিন্তু প্রথম কমেন্ট করছি, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ দিদি, দোয়া করবেন, থ্যাংক ইউ। ইন্ডিয়া থেকে না, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল থেকে এত এত আপুর আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত এত সাপোর্ট করেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসমা আক্তার রায়হান লিখেছেন আপনাকে দোয়া আপু, আমার আব্বা মারা গেছে কিছুদিন, মারা যাবার কিছুদিন পরে জবে গেছে আপু, নিজেকে দেখলে বুঝি পরিস্থিতি, মানুষকে সব শেখায়, আপনি এগিয়ে যান আপু, ইনশাল্লাহ আপু দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, জাস্ট দোয়া করবেন। এরপর আসেন আপু আরেকটা সুন্দর একটা কালার, এটা দেখেন অনেক জোস একটা কালার, দেখছেন এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্স, এমব্রয়ডারি করা এটাতে না, ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা আছে, গোল্ডেন কালার, ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা আছে। এন্ড এই যে দেখেন জোস করে এটা ছোট ছোট, এই যে দেখেন এরকম জিরো সিকোয়েন্সের কাজ করা আছে, অনেক সুন্দর। এন্ড এটার ব্যাক পার্টটা দেখেন এরকম প্রিন্টেড, হ্যাঁ এইরকম করে ডিজিটাল প্রিন্টেড ব্যাক পার্টটা। এন্ড ড্রেসগুলো না খুবই সুন্দর, সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ 4 পিস, হ্যাঁ এগুলো আপনার 4500 করেছিল, এখন আপনি এগুলোর দোপাট্টাটা দেখেন, অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত, হ্যাঁ যদি অরিজিনাল ইন্ডিয়ান না হয় টাকা ফেরত দিব, উল্টা জরিমানা দিব। এন্ড প্রাইস পড়বে অনলি 2450 টাকা, ডিসকাউন্ট প্রাইস দেখেন অনলি 2450 টাকা পড়বে, ডিসকাউন্ট প্রাইস। এই ড্রেসগুলো কি যে সুন্দর, ভারী সুন্দর ড্রেসগুলা, একটা থেকে একটা কিন্তু আপনার বেশি সুন্দর, হ্যাঁ যেগুলার খুলছো শুধু ওগুলা দাও, এই কয়টা দিও না, সব একসাথে না। এটা কেন দিতেছো, এটা হচ্ছে দেখেন আপনার অনেক বেশি সুন্দর, জাস্ট এগুলো দিবা। এটা হচ্ছে দেখেন আরেকটা নাইস একটা ড্রেস, ওয়াও মানে কালারটা দেখে ভালো লাগে ভাই, যেগুলা খুলছো প্যাকেট খুলছো, এটা দেখেন আপনার অনেক সুন্দর, প্রত্যেকটা কালার আপু অনেক বেশি সুন্দর, হ্যাঁ এটা দেখবেন অনেক বেশি সুন্দর। আমার জন্য আসলে মানে এই পথটা পাড়ি দেওয়া, জীবনটা পার করা অনেক মানে ডিফিকাল্ট হবে, বিকজ অফ আমাদের দেশের কিছু মানুষ হচ্ছে এত ব্যস্ত মেজার, এত অসভ্য, মানে মানুষকে শান্তি থাকতে দেয় না, এরা নিজের মনের চিন্তাকে অন্যের উপরে চাপায় দেয়। বাট ইয়েস, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে সাহস, এবং মনের মধ্যে অনেক জোর দিচ্ছে। ইনশাআল্লাহ সাহস, শক্তি এবং মনের জোর দিয়ে দেখবেন যে ইনশাআল্লাহ আমার জীবন চলে যাবে দেখতে দেখতে। এই হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং দোপাট্টা, অনেক জোস, অনেক 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 জোস দেখেন, ওয়াও মাশাআল্লাহ, ভেরি প্রিটি। বাট ওই যেটা হয় যে ওই বুলিং গুলা বা ওই নেগেটিভ কথাগুলা ওরা অনলাইন পর্যন্ত সীমাবদ্ধ, বাস্তব জীবনে কিন্তু কেউ এসে আর কোনো আমার সামনে এসে কেউ কথা বলতে পারে না, বা জানে বাস্তব জীবনে আমার সামনে এসে একটা উল্টাপাল্টা কথা বলে চর মারা দিয়া দাঁত সব কটা করে যাবে, ওটাও জানে। এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর, আজ পর্যন্ত দেখলাম না যে বাস্তব জীবনে কেউ সামনে এসে একটা কথা বলতো, ওই সব অনলাইনে পটর 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 গুলা সব অনলাইনেই করে, এই আর কি। বাট আমি বিশ্বাস, আমার ভাই মনের জোর অনেক, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ 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 জীবন চলে যাবে, দেখতে দেখতে জীবন চলে যাবে। এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস, অনেক চোস একটা ড্রেস দেখেন, প্রত্যেকটা কালার অনেক প্রিটি, 2450 টাকা পড়বে, 2450 টাকা পড়বে, হ্যাঁ চৌধুরী সাহেব থ্যাংক ইউ সো মাচ। মানুষকে বললো আমি এটা নিয়ে কখনই ভাবি না, আমার কিছুই যায় আসে না, বাট সামটাইমস আমি কিছু মানুষকে একদম হচ্ছে যে আপনার দেই ধরে আর কি জ্বালাই। পাবলিক প্ল্যাটফর্মে লাইভ করবেন, মানুষের প্রশ্ন শুনতে পারবেন না? অবশ্যই মানুষের প্রশ্ন শুনতে পারবো, বাট মানুষের উল্টাপাল্টা কথা শুনতে পারবো না। প্রশ্ন এক জিনিস, আর ফালতু কমেন্ট আর আন্দাজ করে কথা বলা এক জিনিস, আন্দাজি কথা, ফালতু কমেন্ট, নেগেটিভ কথা শুনতে পারবো না ভাই। পাবলিক প্ল্যাটফর্ম, ডেফিনেটলি পাবলিক প্ল্যাটফর্ম, বাট পাবলিককে কেউ লাইসেন্স দেয় নাই আমাকে ফালতু কথা শোনানোর, ওকে? পাবলিক প্ল্যাটফর্মে কাজ করে দেখা ভিক্ষা করে খাই না, যে ভিক্ষা করে খাই মানুষের ঝাড়ার বাড়ি জুটার বাড়ি খাবো। পাবলিক প্ল্যাটফর্মে কাজ করে দেখা মানুষ যা খুশি তা বলতে পারবে না, বলার লিমিটেশন আছে, ইউ আন্ডারস্ট্যান্ড? এমডি ইসমাইল, আমার হাজবেন্ড বেঁচে থাকতো মানুষ আমার পোশাক সাজসজ্জা নিয়ে অনেক কথা বলতো, এখনো বলে, বিকজ দে আর জেলাস। যেসব পুরুষ মানুষগুলো এই ধরনের কমেন্ট করে তাদের জীবনে আমার মতো বউ নাই,
এই জন্য দে আর জেলাস। আর যেই সব মহিলাগুলো আমার পোশাক সাজসজ্জা নিয়ে কথাবার্তা বলে তারা আমার মতো লাইফ লিড করতে পারে না। দে আর জেলাস বিকজ আমি আজকে এখানে, কালকে অমুক দেশে, পরশু অমুক দেশে, তরশু আবার বাংলাদেশে। আমার লাইফস্টাইল হচ্ছে এরকম। ইয়েস ইয়েস, আমি এই লাইফস্টাইল লিড করি, আমার বিজনেসটা হচ্ছে এরকম। আমি আমি আজকে এখানে দেখবেন, কালকে চায়নাতে, পরশু থাইল্যান্ডে, তারপর দেখবেন দুবাইয়ে, আবার দেখবেন বাংলাদেশে এসে কাজ করতেছি। সো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই জায়গাটায় নিয়ে গেছে আল্লাহ তাআলার অশেষ রহমতে। সো যেসব মহিলাগুলো আমার পোশাক, আমার সাজসজ্জা নিয়ে কমেন্ট করে, দে আর জাস্ট জেলাস। আর যে বেড়াগুলা কমেন্ট করে এরাও অনেক জেলাস, বিকজ এরা না নিজে আমার জায়গায় আসতে পারে, না আমার মতো মেয়ে তাদের জীবনে আছে, না নিজে আমার জীবনে আসছে আমার মতো হইতে পারছে। আবার কিছু মহিলাও আছে না ওর জামাই, না ওর ওর মনে করেন যে ওর জামাইও পারে নাই আমার মতো হইতে, সো ও তো জেলাস করবে। কিছু মানুষ থাকেই যে ও অনেক বেশি জেলাস আমার উপরে। সো আমার কি করার আছে ভাই, আমি কাজ করে নিজের প্ল্যাটফর্মটা তৈরি করছি, কাজ করে নিজের পরিচয়টা তৈরি করছি। দ্যাটস ওয়াই আমি আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে আমি পাখির মতো উঠতে পারি এবং নিজের কাজের জন্য। সো আমার 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 উপরে কেউ জেলাস থাকলে আমার তো কিছু করার নেই। আমি কাজ করে, আমার এমন না যে কোনো সাজানো একদম বাগান ছিল, সে বাগানের চেয়ার এসে আমি বসে গেছি, নট লাইক দ্যাট। নিজে কাজ করে প্ল্যাটফর্মটা তৈরি করছি, ক্রিয়েট করছি ভাই, গার্ডস আছে আমার। আমি মানুষের আন্তাজে কথা কেন শুনবো? আমার জীবনে লুকোচুরি করার, হাঙ্কি পাঙ্কি করার তো কিছু নাই, লুকোচুরি করার কিচ্ছু নাই। এই জন্য আমার অনেক গার্ডস আছে, এই জন্য আমি মানুষকে যে চোখে চোখ রেখে কথা বলতে পারি, ওকে? কারণ আমার জীবনে ঘাপলা কিছু নাই, একদম ক্লিয়ার কাট। এই জন্য চোখে চোখ রেখে কথা বলতে পারি, আন্ডারস্ট্যান্ড? আমার ভয় থাকতো যদি আমার জীবনে কোনো ঘাপলা থাকতো, লুকোচুরি থাকতো, খপ্পর জপ্পর থাকতো, তাহলে ভয় থাকতো। আমার কোনো ভয় নাই, এই জন্য আল্লাহকে ছাড়া আমি কাউকে ভয় পাই না। বাই দ্য ওয়ে, সো এইটা হচ্ছে দেখেন অনেক সুন্দর। হ্যাঁ, তুই তো অনেক জান্নাতি, এই জন্য আমার লাইভ দেখতেছো না? নাজমুল হাসান হৃদয়, রাত রাত এখন 12:55 বাজে, তুই আমার লাইভে কি করো? ফকিরের বাচ্চা ফকির, গেট আউট। তোর মতো ফকিরের বাচ্চাগুলোর জীবনে শুধু হতাশা। ইস, এরকম একটা মেয়ের সামনে যা দাঁড়াইতেও পারবো না, এই তোর মতো ফকিরের বাচ্চাগুলোর জীবনে শুধু এই হতাশা। আমি বুঝি তো। By the way, so this is your beautiful dress, another beautiful color, and price will be only 2450 টাকা, মানে 2450 টাকা। ওকে, সো যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন, যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন, যার এটা নেবেন সে এটা নিয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। টাকার গরম দেখান, মাটির নিচে যেতে হবে। ফাতেমা তুসহরা, থানিয়া, থানিয়া আফা, টাকার গরম দেখাই না আমি, নেভার এভার। কাজের গরম দেখাই, আমি অনেক কাজ করি তো, কাজের ঠেলায় অনেক গরম লাগে, অনেক শীতের মধ্যে অনেক গরম লাগছে, মনে হচ্ছে জ্যাকেটটা খুলে হলে। কাজের অনেক গরম, বুঝছেন? টাকার গরম নেই। আপনি তো, আপনি মাটির নিচে ঢুকে যান না এখনই, আপনি ফেসবুকের ভিতরে ঢুকে কমেন্ট করতেছেন, আপনি এখনই ঢুকেন। বুঝলাম না আমি, আপনি এখনই মাটির নিচে ঢুকে যান, আপনি ফেসবুকের ভিতরে ঢুকে কি করতেছেন আমি আসলে বুঝি না। আমি ফেসবুকে ঢুকে কাজের গরম দেখাই, অনেক কাজ করি তো, কাজ করতে করতে শরীর কেমন যায়, তারপর অনেক গরম লাগে। আপনার মতো ইউজলেস মেয়েগুলা এরকমই করতে পারে, বুঝলেন? যেমন আপনার প্রোফাইল পিকচারটা এরকমই করতে পারি, কিউটি পিউটি সুইটি মুইটি আপু। আমি এত সুইট না, বুঝছেন না? আপনার মতো আমার জীবনে এত সুইট না, অনেক কাম করে এখানে আসতে লাগছে, গরম লাগায় এখানে আসা লাগছে, বুঝেন নাই? এই জন্য আপনার মতো এরকম সুইট হইতে পারি না আমি, আমি অনেক অনেক তিতা, বুঝেন নাই? অনেক সুন্দর দেখেন, অনেক 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 চোস। এইটা হচ্ছে দেখেন নেক্সট আরেকটা কালার, জান্নাতুল ফেরদৌস লিখেছেন আমি নিতে চাই, নিয়ে নেন আপু, প্রত্যেকটা কালার ভেরি ভেরি প্রিটি। অ্যান্ড এটার পরে আমি আর একটা কালার দেখাবো, এই ড্রেসগুলার অনেক সুন্দর দেখেন, প্রত্যেকটা অরিজিনাল ইন্ডিয়ান। এগুলো 4500 করেছিল, আমি আবারও বলতেছি এগুলো জাস্ট ইন্ডিয়ান ফ্যাক্টরি থেকে আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে দেখে, দ্যাটস ওয়াই আমি আপনাকে ড্রেসগুলো অনলি 2450 করে দিতে পারতেছি। পুরো ড্রেস এরকম এমব্রয়ডারি করা, পুরো ড্রেস এরকম এমব্রয়ডারি করা। আমি এগুলো হচ্ছে আপনার 4 পিস, সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ, সাইডে স্লিভসের কাপড় দেওয়া আছে। এক একটা কালার এত বেশি সুন্দর, আপনি নিজের জন্য নেন, গিফটের জন্য নেন, যাকে দেন সে পছন্দ করবে। অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত। দোপাট্টাগুলো দেখেন খুবই সুন্দর, অনলি 2450 টাকা, অনলি 2450 টাকা। হ্যাঁ,
অনলি 2450 টাকা। হ্যাঁ, অনলি 2450 টাকা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পায়াই, আপনার নাম কি? পেয়াই না পে এ আই? আচ্ছা, পে এ আই। আচ্ছা, আপনাকে দেখি আর ভাবি হাউ পাওয়ারফুল ওমেন ইউ আর, স্যালুট ইউ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ। বাট আপনার নামটা আসলে কি আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আইডির নামটা হচ্ছে পে এ আই। থ্যাংক ইউ সো মাচ। সাবরিনা জাহেদ স্মৃতি, তোমার মতো হওয়া উচিত প্রত্যেকটা মেয়ের আপু। ইনশাআল্লাহ আপু। আমি বিশ্বাস করি যে দেখেন, আমার কে ভয় পাবে? যার মধ্যে ঘাপলা আছে, যার মধ্যে লুকোচুরি আছে, যার মধ্যে দুর্বলতা আছে, যার মনে মনে দুর্বলতা আছে, সে ভয় পাবে। আমি কেন ভয় পাবো ভাই? আমার জীবনটা আয়নার মতো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আমি সবকিছু অনেক পরিষ্কার। সো আমার ভয় পাওয়ার মতো কোনো কারণ নাই। আর আমি যদি ধরেন কেউ একটা মানে সাজানো ব্যবসায়ী যদি আইসা বসে পড়তাম যে আচ্ছা অমুকে তৈরি করে দিয়ে গেছে, ওখানে এসে চেয়ার নিয়ে এসে বসে পড়তে, তাইলে আমার ভয় থাকতো ভাই। আমি তো এই ঝড় ঝাপটা ধাক্কা ধুক্কা খাইয়া একদম ধুস কি বলে উষ্টা মুষ্টা খাইয়া পইরা উঠা, আবার মনে করেন যে 10 তলা সিঁড়িতে উঠছে, আবার ধুম করে নিচে পড়ে গেছে, আবার উঠছি, এরকম করতে করতে আমি আগাইছি। ওকে, সো আমার তো ভয় পাওয়ার কিছু নাই। আর এইসব মানুষ গুনিও না আমি। এরা হচ্ছে এসব মানুষ যারা ফালতু কমেন্ট করে, এদেরকে আমি জাস্ট গুনি না। এরা মানে এরা ভাবছে যে ও তো জামাই বেড়ে গেছে, এখন মনে হয় ও অনেক ম্যান ম্যান করে কথা বলে। কেন ম্যান ম্যান করে কথা বলবো? কেন? মানে ওয়াই? আমি কি কারোর জায়গায় যাইতেছি যে আসো আমার দেখো দেখো দেখো, আমার দেখো, আমার কমেন্ট করো, আমার ভালোবাসো বলতেছি? আমি আমার প্রোডাক্ট সেল করতেছি। আমার প্রোডাক্ট যদি কারো পছন্দ হয়, প্রাইস, শুধু প্রোডাক্ট পছন্দ হলে হবে না, প্রাইসও পছন্দ হইতে হবে। প্রাইস পছন্দ হলে কেউ যদি মনে করে যে না ইয়েস এরকম একটা ড্রেস আপনি এত কমে দিচ্ছেন, তখন মানুষ আমার থেকে কেনাকাটা করবে, রাইট? সো যারা আমার কাস্টমার, যারা হচ্ছে তারা কেনাকাটা করবে। আজইরা বিজয়ীরা মানুষ তো আমি বলি না যে আসো আসো আমার অনেক ভিউ দরকার, আমার লাইভ দেখো লাইভ দেখো। আমার কোনো ভিউ দরকার নেই ভাই। সো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এন্ড দোপাট্টা। হ্যাঁ, আমার কাস্টমার দরকার যারা আমার থেকে কেনাকাটা করবে। এটা দেখেন আপনার খুবই সুন্দর। এটা আপনার যার এটা লাগে, দিস ইজ দ্য লাস্ট কালার। অ্যান্ড এগুলো হচ্ছে আপনার 4 পিস, সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ। হ্যাঁ, সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। দেখেন জোস একটা ড্রেস, জোস একটা দোপাট্টা, অ্যান্ড সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ 4 পিস। অ্যান্ড দ্য প্রাইস উইল বি অনলি অনলি অনলি, হ্যাঁ, অনলি কত? 2450 টাকা। একটা মজার কথা বলি শোনেন, যারা অনেক আজেইরা মানুষ, ধরেন কাম কাজ নাই, জামাই কামাই করে, খায় দায়, ঘুরে ফিরে, সুখী মানুষ, আমি বলবো ডেফিনেটলি উনারা অনেক সুখী মানুষ। তো এরা ধরেন কোথাও একটা গেট টুগেদার হলে বা কোথাও একটা আড্ডাবাজি হলে এদের গল্পের টপিক কি থাকে? ধরেন গল্পের টপিক থেকে আপনার ভাই তো আমার এটা কিনা দিচ্ছে, আপনার ভাই অমুকটা করছে, আমরা তো কালকে অমুক জায়গায় বেড়াইতে যাবো, পরশু অমুক জায়গায় টিকিট কাটছে, আমরা তো অমুক মুভি দেখছি, আমরা তো তমুক করছি, আমি তো এই গয়না কিনছি, আমার জামাই এটা কিনে দিচ্ছে, আমরা ওখানে ফ্ল্যাট কিনতেছি, ওখানে গাড়ি কিনতেছি, এই ধরনের গল্প। এন্ড অমুক তো তমুকটা করছে, অমুক তো তমুক করছে, এই ধরনের কূটনামিতে ব্যস্ত থাকে। আর আমার মতো যারা কামলা মানুষ, তারা হচ্ছে যখন ধরেন কোথাও দেখা হলে মানুষের তো কথাবার্তা হলে বিজনেস রিলেটেড। হ ভাই আমার তো অনেক কাজ, এই যে আবার একটা লাইভ করা লাগবে, একটু পরে একটা লাইভ আছে, এই বিজনেস, আর এই সময় পাই না, এই বাচ্চা মানে এই কালকে অমুক কাজ আছে, পরশু অমুক আছে, কাজের আলাপ, কাজের আলাপ। অন্য কাউরে নিয়ে কমেন্ট করব, অন্য কাউরে নিয়ে সমালোচনা করব, অন্য কাউরে নিয়ে ভাববো, ভাই সময়ই তো নাই। অন্য মানুষের নিয়ে 1 সেকেন্ড ভাবার সময় নেই, নিজের নিয়ে ভাবতে ভাবতে কোল পাই না। আর শাড়ি গয়না, বেড়ানো, সিনেমা, মুভি, এইসব আবল তাবল গল্প করার, কুটনামি করার, অমুক কইটা করছে তমুক কইটা করছে, সময় নেই ভাই। আমার সাথে কেউ মানে কথা বলে ভাই বিজনেস রিলেটেড আলাপ, তাই না? আমার সাথে কেউ ধরেন মানে বিজনেস রিলেটেড আলাপ অটোমেটিকলি চলে আসে আমার মধ্যে, কেন জানি। মানে আজ এটা বিজয় এটা গল্প আমি করতে পারি না, কাজের আলাপ। ইভেন আমার বেস্ট ফ্রেন্ড মিলি আপু পর্ষিয়া, আবার আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড আছে দুবাই, আমরাও যখন একসাথে হই না, মানে আমাদের নিজেদের কথা বলেই শেষ করতে পারি না ভাই। মানুষটা নিয়ে কখন আলাপ করব, প্রশ্নই আসে না। আসলেই সময় নাই ভাই, আমাদের লাইফ আছে।
কারা মানুষটা নিয়ে কথা বলে? যারা লাইফলেস মানুষ, যাদের নিজেদের কোনো লাইফ নেই। তারা অবশ্য অত্যন্ত সুখী মানুষ, কারণ তাদের শরীরে গন্ডারের চামড়া, তো নিজেদের কোনো লাইফও নাই, শরীরের মধ্যে মানুষের চামড়াও নাই। এই মানে চুলকানিতে হের খুব মজা লাগে। আমার কথা হচ্ছে ভাই, তোমার যদি কাউরে ভালো না লাগে তারা নিয়ে এত কথা বলো কেন? এত কথা বলা তো দরকার নেই। নেগেটিভ জিনিস নিয়ে যত কথা বলবা তত স্প্রেড করবে। তোমার কাউকে নিয়ে ভালো না লাগলে তাকে তুমি ব্লক করে দাও, ইগনোর করো, তাই না? ইগনোর হচ্ছে বেস্ট। আপনার কাউকে ভালো না লাগলে আপনি তাকে ইগনোর করেন, আপনি তাকে বাদ দেন, ব্লক করেন, আনফলো করেন। দরকার কি ভাই? যেটা তোমার ভালো লাগে না সেটা তুমি দেখো না। না, আজেরা মানুষের কাজ হচ্ছে অন্যের জীবন নিয়ে গবেষণা করা, আর যারা কাজের মানুষ তারা নিজের জীবন নিয়ে চিন্তা করে কুল পায় না। পাপড়ি হালদার, বোন কেমন আছো তুমি? খুব ভালো, ঈশ্বর বলো আর আল্লাহ আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকুক। তোমার দোকানের কালেকশন খুব সুন্দর, বাংলাদেশের বাইরে ডেলিভারি থাকলে অবশ্যই অর্ডার করতাম। ভাইয়া ভীষণ ভালো মানুষ ছিলেন, ওনার অনুপস্থিতি খুব খারাপ লাগছে। দোয়া করবেন পাপড়ি দিদি, দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক হাউস ওয়াইফ আছে দেখবেন, মানে আমরা সবসময় মনে করি যে হ্যাঁ, অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে হাউস ওয়াইফ মানেই মনে হয় সবাই একাই মা। নট লাইক দ্যাট। অনেক হাউস ওয়াইফ আছে দেখবেন জীবনটা শেষ করে ফেলে কাজ করতে করতে। আল্লাহ, সকাল থেকে শুরু হয় বাচ্চারা স্কুলে পাঠাও, বাচ্চারা খাওয়াও, বাচ্চার কোচিং এ যাও, জামাইয়ের খাওয়া রেডি করো, শ্বশুরের খাওয়া, অনেক কাজ করে ভাই, আমাদের থেকে অনেক বেশি কাজ করে। এরাও দেখবেন যে নিজের সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকে, নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে। এটা একটা মানে যে হাউস ওয়াইফদেরকে পে করা হয় না, কিন্তু এটা একটা অনেক বড় কাজ, তাই না? সংসার সামলানো কত কত কাজ। আমার মাকে দেখছি, নানিকে দেখছি, অনেকে দেখি, মানে এরকম দেখছি যে অনেক কাজ করে ফ্যামিলিতে। এরা কিন্তু আবার মানে কি বলবো, এরাই কিন্তু সংসারটা টিকায় রাখে। আবার কিছু মানুষ আছে দেখবেন যে ও না হাউস ওয়াইফ না কর্মজীবী, ও কিছুই না, ও জামাই 2-3টা বান্দি রেখা দেয়, ওই হচ্ছে অথবা ও কাম করে না, এই শরীরের মধ্যে বাতাস লাগায় ঘুরাফেরা বাড়ায় আর কুটনামিতে ব্যস্ত থাকে, নিজেও কাম করে না, মানুষের কাজের মধ্যে অশান্তি করে। এরকম কিছু মহিলা আছে, এরকম কিছু পুরুষ মানুষ আছে, ওর কাম করতে মজা লাগে না, ভাদাই মেগরি করতে মজা লাগে। আর আমাকে অনেকের ভাল লাগে না এই কথাগুলো, ভাদাইমা মানুষের আমার কথা ভাল লাগে না। কেন ভাল লাগে না জানেন? কারণ আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, একদম জায়গা মতো পয়েন্টে হচ্ছে যে কথাটা বলে ফেলি, একদম স্ট্রেট। মনে করেন ওর গায়ের চামড়ার মধ্যে যা লাগে কথাটা, এই জন্য আমার কথাটা ভালো লাগে না। বাট আমি ভালো লাগলে লাগুক, না লাগলে নাই ভাই, তোরা এসে আমার জীবনে নাক গলাস আর আমি তোদেরকে কথা না শোনায় ছেড়ে দিব? একদম অপমান করে ছাড়া বেড়া করে তারপরে ছড়া। এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করেছে, খুবই সুন্দর। ওয়াও, ভেরি ভেরি নাইস, অনেক 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 সুন্দর। এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। হ্যাঁ, ড্রেসের ব্যাক পার্টটা এমব্রয়ডারি করা থাকবে, ফ্রন্ট পার্ট এমব্রয়ডারি করা থাকবে। দিস ইজ ইয়োর স্লিভস পোর্শন অ্যান্ড প্রাইস পড়বে অনলি 780 টাকা। ডিসকাউন্ট প্রাইস, প্রাইস পড়বে 780 টাকা, প্রাইস পড়বে 780 টাকা। হ্যাঁ, প্রাইস পড়বে 780 টাকা। এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা। হ্যাঁ, ড্রেস এবং দোপাট্টা খুবই সুন্দর। কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, কারো যদি এটা লাগে। হ্যাঁ, হাফিজা ইয়াসমিন লিখেছে আপনি অনেক ভালো একজন মানুষ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওই আপু সবার কমেন্ট দেখো, কিন্তু আমার অনেক খারাপ লাগে, আমার রিপ্লাই দেওয়া। আচ্ছা, রাবে আক্তার পেজে আপনার কমেন্ট পড়ে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। দিদি আমার বাড়ি ইন্ডিয়া, আপনাকে দেখি খুব ভালো লাগছে, খুব মিস করছিলাম আপনাকে, আপনি আবার কামব্যাক করছেন, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ তামান্না খাতুন দিদি, দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা অনেক সুন্দর, অ্যান্ড এটার প্রাইস পড়ছে আপু অনলি 780 টাকা। দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, ব্যাক পার্ট, আর এটা দোপাট্টাটা এরকম খুব সুন্দর শাইনি একটা সুতা দিয়ে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে, খুবই সুন্দর। আপনি অনেক স্ট্রং স্ট্রং থাকেন সুমনা এন। এইসব ছোট লোকদের কথা কান দিয়ে লাভ নাই, আপনি আপনার মতো এগিয়ে যান, দোয়া রইল, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। আমার আসলে মানে স্ট্রং না হয়ে আপু উপায় নেই, স্ট্রং না হলে এই মানে এই দেশে টিকাটা, এই দেশে মেয়েদের কাজ করাটা অনেক ডিফিকাল্ট। স্ট্রং না হলে মেয়েদের কাজ করা অনেক ডিফিকাল্ট, সো স্ট্রং হওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট, কেউ খাওয়ায়ও দিবে না, পড়ায়ও দিবে না, কিন্তু কথা শোনানোর জন্য এক গাঁটটি লোক পাইবেন। সো আপনি স্ট্রং হওয়া ছাড়া আসলে এই সমাজে কোনো উপায় নেই। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট, এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের কাপড়। মানে এই সমাজে কেউ কাউরে খাওয়ায়ও দিবে না, পড়ায়ও দিবে না, কিন্তু কথা শোনানোর জন্য মানুষের অভাব পাবেন না। সো আপনার এই সমাজে মেয়েদেরকে টিকতে হলে স্ট্রং হওয়া ছাড়া কিন্তু কোনো বিকল্প, কোনো ওয়ে নাই।
এগুলোর ফ্যাব্রিকটা হচ্ছে চান্দ্রি সিল্কের মধ্যে। এইগুলা, এটা হচ্ছে আপনার দোপাট্টা, এটা অ্যাশ কালার, এটা অনলি 780 টাকা করে পড়বে ডিসকাউন্ট এই ড্রেসগুলা। কারো যদি এটা লাগে সে এটা কিনে নেবেন। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন। হাবিবুল মেহেদি ভাইয়া কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস বাসিন্দা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই হচ্ছে আপনারা দেখেন ড্রেস এন্ড দোপাট্টা, ভেরি প্রিটি, অনেক সুন্দর না, অনেক সুন্দর, দেখেই ভালো লাগতেছে। সো যারা যারা প্লিজ লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। তোমার হাসি নিয়েও এখন অনেকের জ্বলন হবে। এখন আমি কি হাসবো না, মানে আমি কি আমি কানবো নাকি লাইভে এসে আবার কান্নার ভিডিও নিয়ে ভাইরাল করে কাহিনী বানাবে? মানে আমি কি লাইভে এসে কানবো? মানুষের চাওয়া পূরণ করা তো আমার কাজ না, মানুষ কি ভাবলো সেটা পূরণ করা আমার কাজ না, আমি কি ফিল করলাম, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা থাকবে, হাতাটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা থাকবে, অনেক অনেক সুন্দর। দেখেন এই কালারটা ভেরি প্রিটি, অনেক সুন্দর একটা কালার, লাইট স্কাই ব্লু, বডি 52 পর্যন্ত বানাইতে পারবেন। হ্যালো শারমিন জালাল আপু, ওয়ালাইকুম আসসালাম। আমি আসি আপু, এই তো আসি আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা, প্রাইস ইজ সুপার রিজনেবল, অনলি 780 টাকা। প্রাইস হচ্ছে সুপার রিজনেবল, অনলি 780 টাকা। নুসরাত জাহান ফাহিজা লিখেছেন, আপনার সৎ সাহস আছে, এগিয়ে যান। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আমার অনেক সৎ সাহস আছে ভাই, আমার অনেক সাহস আছে আলহামদুলিল্লাহ। চ্যালেঞ্জ করে বলতে পারি, কি চ্যালেঞ্জ করে বলতে পারেন একটু শুনি? ফাতেমা তো সোহরা, কি চ্যালেঞ্জ করে বলতে পারেন একটু শুনি আফা? আপনার জামাই আমার পিছনে ঘুরে? ওই মহিলা তো আমার নিয়ে অনেক টেনশন, আজ এরা থাকলে যা হয় আর কি। ফাতেমা তো সোহরা, এই মহিলাকে আমি এত এত অ্যাটেনশন কেন দিচ্ছি? ব্লক করে দিন, আউট, গেট আউট। আচ্ছা, এটা হচ্ছে দেখেন, ওয়াও, আমি উমরায় গেছিলাম, অনেক দোয়া করছি, আল্লাহ ভাইয়াকে বেস্ট নসিব করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শারমিন জালাল আপু, আন্টি কেমন আছে? এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর, ওয়াও, দিস ইজ দ্য অ্যানাদার বিউটিফুল কালার, অনেক সুন্দর না আপু? এই কালারগুলো দেখেন, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, ফ্যাব্রিকটাও খুব সুন্দর। এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট করা, এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা, অনলি 780 টাকা করে। তুমি অনেক সাহসী একটা মেয়ে, মানুষের আজে বাচ্চার কথা কান দিও না, তুমি তোমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য কাজ করো আর নিজে ভালো থাকো, তোমার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। এই হিমি আপু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। এটা দেখবেন আপনার অনেক সুন্দর একটা কালার, ওয়াও, দিস ইজ সো প্রিটি। প্রাইস হচ্ছে 780 টাকা। হ্যাঁ, মানুষ জেলাস তাই এসব বলে, আমারও এমন শুনতে হয়, বিকজ আমার হাজব্যান্ডও 6 মাস আগে, মধুমিতা দত্ত রয় 6 মাস আগে চলে গেছে, আমাকে স্ট্রং দেখে সবার যত ফেটে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি আবার কারো কাছে হাত পাততে দেখেন, কারো কাছে একটা পয়সা পাবেন না। সাহায্য করার জন্য আপনি কয়টা মানুষকে পাবেন? সাহায্য করার জন্য, আজকে আপনি না খেয়ে থাকেন, আপনি কষ্টে থাকেন, কাউকে পাবেন না হেল্প করার জন্য। কিন্তু আপনাকে আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন শান্তিতে থাকবেন, বা আপনি যখন নিজেরটা নিজে গুছাই নিবেন, তখন দেখবেন মানে কিছু মানুষের এত জ্বলন, এত জেলাসি, তখন আপনাকে কথা শোনানোর মানুষের অভাব নাই। বাট যখন আপনি দুঃখে থাকবেন, তখন কাউরে পাবেন না, যে না আপনার বাসায় একদিন বাজার করে দিয়ে যাবে বা আপনার 2 বেলা খাওয়াবে, ওইটার জন্য কাউরে পাবেন না। আপনি সাহায্য চায় দেখেন, কাউরে পাবেন না, বাট কথা শোনার মানুষ সবাই পাবেন, এদেরকে পাত্তাই দিবেন না। এটা হচ্ছে দেখেন আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। আমাকে মানুষ কথা শোনায় নাই কবে ভাই? আমার জামাই বেঁচে থাকতে আমার জামাইকে নিয়ে কত কথা শোনাইছে, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, কত ট্রলিং, কত রোস্টিং, কত ফোস্টিং। এখন আমার জামাই মরে গেছে, এখন আমার কথা শোনায়, সবসময় কথা শোনাইতেই থাকে। সো আমার জামাই যখন অসুস্থ ছিল তখন অনেক কথা শোনাইছে, সারা জীবন ধারাবাহিক কথা শুনতেছি, যখন থেকে অনলাইনে কাজ করি তখন থেকে কথা শুনতেই আছি। তো এটা আমার কি এসে গেছে? আমার কিছুই আসে যায় না। যার যার কথা তার তার জীবনে ফলবে, আমার জীবনে ফলবে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার,
অনেক সুন্দর। যার যার চিন্তা ভাবনা, যার যার রুচিবোধ, তার জীবনের এটা প্রকাশ করবে। আমার জীবনে কিছুই হবে না ইনশাআল্লাহ। এটা হচ্ছে দেখেন আপনার, দিস ইজ দ্য লাস্ট কালার, 780 টাকা। কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন। অনেক 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 সুন্দর একটা ড্রেস। আর আমি যতক্ষণ কাজে থাকি আমি ততক্ষণ ভালো থাকি। আমার মানে কাজে থাকলে আমি একটা ইয়ার মধ্যে থাকি, কাজের ঘরে থাকি। বাসায় গেলে আমার ভালো লাগে না। বাসায় গেলে আমার মনে হয় আমার হাজব্যান্ড এখানে দাঁড়ায় আছে, ওখানে বসে আছে, ওখানে মানে মানে বাসায় গেলে লাইক আমার বাসায় গেলে আমার অনেক মানে মানে বাসায় গেলে আমার মানে ভালো লাগে না, সত্যি কথা, অনেক খারাপ লাগে। সো কাজের মধ্যে থাকলে আমি জাস্ট কাজের মধ্যে ডুবে থাকতে চাই। সো এটার জন্য আপনাদের সাপোর্ট, এত এত লক্ষ কোটি আপুর আমাকে এত এত সাপোর্ট করতেছেন, এত এত ভালো ভালো কমেন্ট করেন। এই যে আপনারা ভালো ভালো কমেন্টগুলো করেন না, এগুলো আমাকে অনেক মানসিক শক্তি দেয়, কাজের স্পৃহা বাড়ায়, কাজের দম বাড়ায়, মানে শক্তি বাড়ায় যে না ঠিক আছে, আমার সাথে এত এত আপুদের সাপোর্ট আছে, এত এত মানুষের ভালোবাসা আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন কথা শোনাইবো হাদিস দিয়ে, অথচ গিয়া দেখো 5 ওয়াক্ত নামাজই পড়ে না। এক্স্যাক্টলি শানেরা ময়দি থেকে, এক্স্যাক্টলি দেখবেন যে ওই নামাজই পড়ে না, কিন্তু মানুষের কথা শোনাইবো। আল্লাহ, বিড়াল কোত্থেকে ডাকে? রিনা আপু লিখেছেন চেহারার ভিতরে একটু একটা অসহায় ভাব চলে আসছে, আল্লাহর উপর ভরসা করে কাজ চালিয়ে যান, আপনার হাজবেন্ডের জন্য দরকার ইনশাল্লাহ। এটা কোত্থেকে আসছে ভাই? আমি তো বিড়াল অনেক ভয় পাই। দোয়া করবেন আপু, আল্লাহ ভরসা, আপনাদের দোয়া ইনশাল্লাহ আপু আমার শক্তি, আপনাদের। হ্যাঁ কি 2450 করে দিছো? স্টুপিড ফাহিম। ফাহিম তো একটা আকাম করছে। কি আকাম করছে জানেন? এই ড্রেসগুলো হচ্ছে 2250 করে হবে। ফাইম আমার দিয়ে 2450 বলাইছে। এগুলো ডিসকাউন্ট প্রাইস 2250 করে। দিল্লি বুটিক যতগুলা দেখাইছি 2250 করে হবে। আপনার 780 টাকা করে দেখাচ্ছি 2 পিস। আর এইগুলা যতগুলা দিল্লি বুটিক দেখাইছি 4500 টাকার গুলা, 4550 টাকার গুলা, এগুলো হচ্ছে 2250 করে হবে। মানে আপনার আরো 200 টাকা কম পাইতেছেন। হ্যাঁ, এগুলো 2450 বলা হয়েছিল, তো এগুলো 2250 করে পাবেন। জলদি জলদি করে অর্ডার করে ফেলেন। এগুলো যতগুলা দেখাইছি, হ্যাঁ এগুলো, এই যে আমি একটু একটা জিনিস আপনাদেরকে দেখাই, লাইক এগুলার প্যাকেজিং গুলো হচ্ছে এরকম। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার, এগুলো আমি যতগুলা ড্রেস দেখাইছি, মানে আজকে লাইভে আমি 2 প্রাইসের ড্রেস দেখাইছি। একটা হচ্ছে যে এরকম 2250 টাকা করে পড়বে। এগুলো আমি ফাইম আমাকে দিয়ে ভুলে 2450 বলাইছে। এগুলা ডিসকাউন্ট, এগুলো 4500 করেছিল, এগুলো ডিসকাউন্ট প্রাইস 2250 করে পড়বে, নট 2450, 2250 করে পড়বে। আমি লাইভের ক্যাপশনে লিখে দিব দিল্লি বুটিক 2250 টাকা, 2250 টাকা করে পড়বে। হ্যাঁ, ফাইম হচ্ছে আমার দিয়ে ভুল বলাইছে, বুঝছেন, বলাইছে, ভুল বলাইছে। মানে এগুলার ডিসকাউন্ট প্রাইস আসলে 2250 টাকা দিচ্ছে, কিন্তু ফাইম আমারে বলে দিছে 2450, আমি 2450 কে বলছি। ফাইম রে দইরা পেড়া বেন্দরে। এটা যে এগুলা সব 2250 করে পড়বে, নট 2450। হ্যাঁ, এগুলা রেগুলার প্রাইস ওয়াজ 4550 টাকা, রাইট নাও ডিসকাউন্ট প্রাইস 2250 টাকা। ওকে, 2250 করে পড়বে, নট 2450। হ্যাঁ, আরো 200 টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন। সো এবার সবাই ধুরমুর করে অর্ডারটা করে দেন, সবাই ধুরমুর করে অর্ডার করে দেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তানজিলা, আপনার হাজবেন্ডের সাথে দেখা হয়েছিল 2022 সালে এয়ারপোর্টে। তিনি খুব ভদ্র একজন লোক ছিলেন, ভালো মানুষ ছিলেন, অসম্ভব ভালো মানুষ ছিলেন। আপু দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরে আল্লাহ, কত চিন্তা। তামান্না তানজিন রহমান, আমার জামাই মারা গেছে, আমি কেন লাইভ করতেছি? আপনার জামাইরে বলেন না আমার বাসার বাজার টাজার সব করে দিতে। আপনার জামাইরে কয়দিন সার্ভিস দেওয়ার জন্য আমার বাসায় পাঠাই দেন, তাইলে আমি লাইভ করব না, তাহলে বাসায় বসে থাকবো। আপনার জামাইরে পাঠাই দেন আমার বাসায় কয়দিন সার্ভিস দিক, বাজার সদাই করে দিক। আমার অনেক খরচ, বুঝছেন না, আমার অনেক রেসপন্সিবিলিটি এগুলার। তারপর আমার স্টাফের বেতন, এতগুলো শোরুমের ভাড়া, সার্ভিস চার্জ, কারেন্ট বিল, এত এত স্টাফের বেতন, বাসায় এত টাকা খরচ। আমার বাচ্চারা একটা ভালো একটা স্কুলে পড়ে, স্কুলের তারপরে ওদের টিচারের স্যালারি সব কিছু আপনার জামাইয়ের কান্না দিয়ে দিতে, বাসায় বাজার। তারপরে আমার ভাই বোন পড়াশোনা করে, ওদেরও অনেক খরচ আছে, আমার নিজেরও অনেক খরচ আছে। আপনার জামাই যদি এগুলো দিয়ে দেয় তাহলে আমিও লাইফ করব না। আমারও খুব ইচ্ছা করে জানেন, আমার না আপনার মতো ওরকম সুখী হইতে খুব ইচ্ছা করে। তামান্না তানজিন, আমারও খুব ইচ্ছা করে পায়ের উপর ঠ্যাং তুলে বাসায় শুয়া বৈশা দিন কাটামু। 40 দিন কেন, 40 মাস শুয়া বৈশা দিন কাটাইতে পারবো। আপনি আপনার জামাইয়ের এখন সব, আমার সব পেমেন্টস, আমার সব বিল, আমার সাপ্লাইরাও আমার কাছে অনেক
পেমেন্ট পাই, এগুলো সব আপনার জামাইরে দিয়ে দিতে কন, তাহলে আমিও আপনার মতো এরকম সুখের আরামের জীবন কাটাবো। আমারও খুব ইচ্ছা করে আপু, আপনাদের মতো আজের আপুগুলারে দেখলে আমার মনে হয় ইস, এদের মনে কত শান্তি, নিজের জীবন রাইখা মানুষের জীবন নিয়ে এত চিন্তা করে। আমার মনে হয় ইস, আমার জীবনে এত শান্তি নেই কেন, আমি কেন বাসায় এরকম পায়ের উপর ঠ্যাং তুলে কেন শুয়ে থাকতে পারি না, কেন কাজ না করে বসে থাকতে পারি না, আমার এত প্যারা কেন ভাই, এত মাথা দিয়ে ধোয়া বাইরে কেন, এত টেনশন কেন, এত কাজের প্রেশার কেন, এত কাজ করতে হয় কেন? দেখেন রাত বাজে একটার উপরে এখনো অফিসে কাজ করা লাগতেছে, বাসায় যে আরো একটা লাইভ আছে, এগুলো তো মনে করেন আপু রঙের ঠেলাই করি না, এগুলা তো এমন না যে রং লাগছে আমি রঙের ঠেলা লাইভ করতেছি, নট লাইক দ্যাট আপু। রঙের ঠেলায় প্রতিদিন একটা লাইভ করা যায় বা মাঝে মাঝে একটা লাইভ করা যায়, প্রতিদিন 5টা লাইভ করা ইটস নট রং আপু। মানে এটা এরকম কালারফুল লাইফ না, আমার আমার জীবনটা অনেক হার্ড ওয়ার্কিং লাইফ, আমার অনেক হার্ড ওয়ার্কিং লাইফ। আমার খুব ইচ্ছা করে আপু আপনাদের মতো এরকম আজাইরা হইতে, আজাইরা শুয়ে শুয়ে পায়ের উপর ঠ্যাং তুলে বয়ে থাকবো, জামাই কামাই করে আইনা দিবে, শুয়ে শুয়ে খামো। আমার জামাইও তো গেছে মইরা, কে কামাই করে আইনা দিবে? আপনার জামাইরে কন, আপনার জামাইয়ের মাসে যে কামাইটা আছে ওটা আমার পাড়ায় দিতে কন। ফালতু থার্ড ক্লাস কোথাকার। মানে নিজের যেরকম ওরকম চিন্তাগুলা করতে মানে খুব মজা লাগে না? উর্মিদা সাপু ভাইয়া রাত্রি সামনা করছি, ঈশ্বর আপনাকে সুখ কাটিয়ে ওঠার শক্তি দিক। আমি রিসেন্টলি দিল্লি বুটিক্সের ড্রেস নিয়েছি, এবছর পূজার সময় পরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফারাত তাসনিম, উচিত কথা সেটাই আপু, এত যদি মায়া লাগে বা এত যদি দরদ লাগে আপনার জামাইরে পাঠাই দেন না আমার বাসায়, বাজার সদাই করুক, আমার বাসায় সার্ভিস দেখ ঠিক মতো। এত যদি মায়া লাগে, আমার নিয়ে যদি এত চিন্তা লাগে আপনার, আমার বাসায় তো আমি ছাড়া অন্য কোনো উপার্জনক্ষম ব্যক্তি নাই, অন্য কোনো মানুষ নাই যে উপার্জন করে আমার বাসার সংসার চালাবে, আমার সব রেসপন্সিবিলিটি নিবে। আমার বাসায় তো ওরকম কোনো পুরুষ মানুষ নাই, বেটা মানুষ নাই। আপনি যে আমার পাঠায় দেন, কি বলবো এদেরকে, আর কি বলা উচিত? এদের মতো মহিলাকে এইভাবেই বলা উচিত। আমার ভাই আমার ঠেলা আমি বুঝতেছি না, আমার সকালবেলা ঘুম ভাঙে আমার সাপ্লায়ারের ফোনে, আমার ফ্যাক্টরির ফোনে, আমার ভেন্ডরের ফোনে, তো আমার কাজ করতে হবে। এক্সপ্লোর লিখেছেন আপু, কথাগুলো যা বলছো সেই লেভেলের কথা হয়েছে। তো কি বলবো বলেন, মানে এদের নিজের জীবন থেকে আমার জীবন নিয়ে ভাই বেশি চিন্তা। ঠিক আছে ভাই, যেহেতু বেশি যেহেতু চিন্তা, আপনার জামাইরে পাঠায় দেন আমার বাসায়, শেষ, চিন্তা করা লাগবে না। আপনার জামাই থেকে আপনি ফোনে ফোনে সব খবর লয়ে নেবেন, যেহেতু আমার নিয়ে এত চিন্তা। আপনার জামাইরে ফোন করে দিয়ে নেবেন, হ্যাঁ তোনি আপু কি করতেছে, ঘুমাইতেছে, শুয়ে আছে, আরাম করতেছে, ওকে, বাস আপনার মনে অনেক শান্তি পাবেন। দ্যাটস ইট, ভেরি সিম্পল। আমি কাজ করতেছি ভাই, রাত বাজে এখন একটা, আমার কষ্ট লাগতেছে না? এটা আমার 4 নাম্বার লাইভ, এরপরে আমার আরো একটা লাইভ আছে। আপনারা তো চিন্তা কিসের আমারে নিয়ে? শয়তান গুলা কোথাকার। আপনার জন্য অনেক ভালোবাসা রইলো, আল্লাহ যেন আপনাকে ধৈর্য দেন। আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার একটা পেজ এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, আপনাকে নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছি, কারণ আপনাকে অনেক পছন্দ করি। আচ্ছা আচ্ছা, আপনার পেজ এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সিল্ক হ্যাভেন লিখেছেন, কারো হাজবেন্ড মারা গেলে কেউ অফিস, স্কুল, কলেজ কিংবা কোনো কর্মে কয়দিন সময় ছুটি দেয়, শুধু অনলাইন সেলার বলে আপনাকে আপু এই ধরনের কথা বলার অধিকার রাখে না। সেটাই, মানে ভাই আমার শুধু অনলাইনে দেখে আমারে পায় ভাই দুনিয়ার কথা শোনানোর জন্য। ফারহান আহমেদ সিগমা আপু, আপনার জন্য অনেক দোয়া, রেসপেক্ট। আপনি কেমন লাগতেছে এখন? এটা আমি অনেক ভালো বুঝতেছি, বাবা মারা যাওয়ার 5 দিন পর থেকে জীবন যুদ্ধে নেমে গেছি, মানুষের কাজ, কথা বলা এগুলো একদম মাথায় নিয়ে না। ইনশাআল্লাহ আপু, ফারহান আহমেদ সিগমা আপু দোয়া করবেন, আমি অনেক স্ট্রং আছি, জাস্ট আমার জন্য দোয়া করবেন। আর আপু আমার অনেক রেসপন্সিবিলিটি, আল্লাহ না সবাইকে দায়িত্ব দেয় না, যারা দায়িত্ব নিতে জানে তাদেরকেই দায়িত্ব দেয়। সো আলহামদুলিল্লাহ, আমি নিজেকে এদিকে লাকি মনে করি যে আল্লাহ আমাকে অনেক দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। সো আমি না, এটার জন্য আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। আমার কাছে ভালো লাগে যে সবাইকে আল্লাহ দায়িত্ব দেয় না, আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা নাই নুসরাত ফারিসা আপু, আমি আমার ব্যক্তিগত জীবনের কোনো সমস্যা নিয়ে আমি লাইভে বলি না। যারা আমাকে লাইভে কমেন্টস করে যে আমি কেন কাম করতেছি, জামাই মরে গেছে, আমি তাদেরকে জাস্ট অ্যান্সার করি। আমার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, এখন আমার ব্যক্তিগত জীবনে আমার হাজবেন্ড ছিল, তাকে আল্লাহ নিয়ে গেছে, ওটা তো আমি কানলে কাটলে তো আর আল্লাহ ফেরত দিবে না, দিবে? এখন এই সমস্যার তো আর কোনো সমাধান নাই। বাট এছাড়া আমার ব্যক্তিগত জীবন অন্য কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। বাট ইয়েস, যাদের অনেক বেশি চুলকায় তাদেরকে আমি একটু সামটাইমস একটু মানে অ্যান্সার করি, বিকজ এই ধরনের মানুষকে মানে মানে এরা 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 মনে করে যে আমরা অনলাইনে কাজ করি, আমরা মানুষ না, তারা আমাদেরকে যা খুশি তা বলতে পারে। পারে না, তারা আমাদেরকে যা খুশি তা বলতে পারে না, কারণ সে আমার লাইফস্টাইল সম্পর্কে জানে না, আমাকে কত কাজ করতে হয়, আমাকে কত রেসপন্সিবিলিটিস নিতে হয়, আমাকে কত প্রেশার নিতে হয়, সে কিন্তু এটা জানে না। সো সে নিজের মন গড়া একটা মিথ্যাচার আমার উপর সে করতে পারে না। আর আমি অনলাইনে কাজ করে দেখে সবকিছু আমাকেই মুখ বুঝে কেন সহ্য করতে হবে ভাই? কারণটা কি? আমার কি কেউ খাওয়ায় দেয় না, পড়ায় দেয়? কারো জামাই কি আমার বাজার করে দেয়? না কেউ আমার জীবনটা চালায় দেয়, না কেউ আমার কাজ করে দেয়? আমার কাজগুলো আমাকেই করতে হয়, আমার জীবনটা আমাকে পার করতে হয়। তাহলে আমি ফ্রিতে ফ্রিতে মানুষের এত কথা কেন শুনবো ভাই? কারণটা কি? আবার তাও আবার আমার পেজে এসে আবার আমারই কথা শোনাবে। ভাই এর আমার ভাল লাগতেছে না, আমার পেজ ব্লক করে দে বোন, তুই আমার ভাই, তুই বোন, তুই আমার পেজ ব্লক করে দে, আমার আনফলো করে দে। আমাকে দেখবা আবার কথা শোনাবা, মানে হোয়াট ইজ দিস? কেন? ওয়াই? সাদাত ভাইয়ের ছবিতে আমাকে একটা কমেন্টে একটা রিপ্লাই দিয়েছিল, বেশি নাকি শানের আম্মু, এগুলা মানে যারা এগুলা বলে না, এরা নিজেরাই নাস্তিক, বুঝছেন? এদের সাথে কোনো তর্কে জড়ানোর কোনো দরকার নেই। এরপরে আমার আরো একটা লাইভ আছে, থ্যাংক ইউ সো মাচ। রাত 3টা থেকে 3:30 দিকে আমি আরো একটা লাইভ আসবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। দোয়া করবেন সবাই আমার জন্য। জেনাহার সূচনা আপু, আমার বাবা মারা যাওয়ার পর 5 টান পর অফিসে জয়েন করেছিলাম দেখে আমার বেতনও কেটেছিল নতুন দেখে। তাইলে বুঝেন, সেটাই, যত সমস্যা ভাই আমরা যারা অনলাইনে কাজ করে তাদেরকে মানুষ একগারটি কথা শোনাবে। মৌ চক্রবর্তী, তোমাকে আমার অনেক ভালোবাসা, ভালো থেকো বোন, আমি ইন্ডিয়া থেকে দেখছি, তোমাকে খুব ভালো লাগে, অনেক সাহস পাই, গিয়ে চলার অনেক ভালোবাসা নিয়ে সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ভালো থাকেন, অনেক দোয়া, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, নেক্সট লাইভে দেখা হবে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আপনাদের জন্য অনেক দোয়া, যারা আমাকে এত এত সাপোর্ট করেন, ভালোবাসেন, থ্যাংক ইউ, বাই বাই।